হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাই ভালো থাকো। তা বন্ধুরা, আজকে দেখাবো যে মালয়েশিয়াতে কেলকে কোম্পানির মধ্যে কিভাবে ঘাস কাটা হয় মেশিন দিয়ে, তোমাদের দেখাবো। তা চলুন বন্ধুরা, দেখা যাক। আমার এক বন্ধু ঘাস কাটছে, কত বড় বড় হয়ে গেছে ঘাস, তা কাটছে কিভাবে দেখাবো। তা বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার এই বন্ধু এখানে ঘাস কাটছে। তা মেশিনে তেল শেষ হয়ে গেছে, তেল ঢালছে আমার বন্ধু। কিভাবে ঘাস কাটাই তোমাদের দেখাবো। বন্ধু কি করছো? কি করছো বন্ধু, বলো কিছু। হ্যাঁ, ঘাস কাটছো মেশিন দিয়ে? তা তুমি এখন কোথায় আছো? ঘাস কাটছো মালয়েশিয়াতে? ও, তোমরা দেখতে পাচ্ছ যে মেশিনটার মাথায় একটা সরু একটা রড মতন আছে, তা কিরকম লোহার একটা বেলেট লাগানো রয়েছে। ঘাস কাটার মেশিন দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার বন্ধুটা এখানে ঘাস কাটছিল, কত সুন্দরভাবে মেশিন দিয়ে কেটেছে। তা এখন রেস্ট নিচ্ছে, একটু কষ্ট হয়ে গেছে। তা তোমাদের যখন ঘাস কাটবে তোমাদের দেখাবো কিভাবে ঘাস কাটছে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট। মালয়েশিয়াতে সানডাবলি কোম্পানি হোক, কেলকে কোম্পানি হোক, আইওআই কোম্পানি হোক, মালয়েশিয়াতে যত পাম অয়েল বাগানে কাজ আছে, সব পাম অয়েল বাগানেই সব কোম্পানির মধ্যেই এইভাবেই ঘাস কাটা হয়। তো তোমাদের দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে ঘাস কাটছে আমার এই বন্ধুটা। মালয়েশিয়াতে বন্ধুরা বিভিন্ন রকম কাজ আছে। পাম অয়েল বাগানে তোমরা যদি কাজে আসো, পাম অয়েলের কাজে, পাম অয়েল বাগানে বিভিন্ন রকম কাজ আছে। ঘাস কাটা, সার দেয়া, ওষুধ দেয়া, কাজের শেষ নেই বন্ধুরা মালয়েশিয়াতে পাম অয়েল বাগানে কাজে আসলে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে বেলেটটা লাগানো আছে লোহার, একটা পাতি মতন বেলেট, কত ধার বেলেটটাই। আর বন্ধুরা দেখতে পাচ্ছ মাজায় একটা বস্তা বেঁধে নিয়েছে। বস্তাটা বেঁধে নেওয়ার কারণ একটাই, যে ঘাসগুলো কাটছে, এই ঘাসের সঙ্গে ইট ঠিট আছে, ঘাস কাটছে, ঘাসের নোংরাগুলো সব গায়ে এসে লাগবে বলে বস্তাটা বেঁধে নিয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি মালয়েশিয়াতে আসো, তোমাদের কোম্পানির মধ্যে যদি বলে যে পতং রুমপুট, মালয়েশিয়াতে ঘাস কাটাকে বলা হয় পতং রুমপুট, তা তোমাদের এইভাবেই ঘাস কাটতে হবে। তা মালয়েশিয়াতে ঘাস কাটাকে মেশিন দিয়ে বলা হয় পতং রুমপুট। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কাটছে ঘাস। কত বড় বড় হয়ে গেছে বন্ধুরা ঘাস দেখতে পাচ্ছ। তা কোম্পানির মধ্যে এত বড় বড় ঘাস হয়ে গেলে, কোম্পানির সাইডে এত বড় বড় ঘাস হয়ে গেলে, কোম্পানির যে কেরানি, যে ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে ছোট, তারা দেখলে বকবে। আর সবসময় এখান থেকে লোক চলাফেরা করে, এই ঘাসগুলো না কাটলে সাপ পোকামাকড়ের ভয় আছে। ওই জন্যে সবসময় ঘাস বড় হয়ে গেলে মেশিন দিয়ে এইভাবে ঘাস কাটা হয়।
বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা যে ঘাস কাটার যে মেশিনটা ধরার একটা সিস্টেম আছে, বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মেশিনটা ধরেছে, ধরে ঘাস কাটছে। তো মেশিনটা ঘাস কাটা মেশিনটা ধরারও একটা কায়দা আছে, ধরে ঘাস কাটতে হবে। বন্ধুরা মালয়েশিয়াতে পাম অয়েল বাগানে ট্র্যাক্টর দিয়েও কিভাবে ঘাস কাটা হয় আস্তে আস্তে তোমাদের সেই ভিডিও দেখাবো। তা আমি ড্রাইভার, আমি ঘাস কাটি ট্র্যাক্টর দিয়ে, ট্র্যাক্টর দিয়ে কাটতে হলে তার মেশিন আলাদা। তা কীভাবে ঘাস কাটা হয় ট্র্যাক্টর দিয়ে সেটাও তোমাদের আস্তে আস্তে দেখাবো। এই মেশিনটা হাত দিয়ে কাটা মেশিন। এগুলো যে কোম্পানির যেসব ঘর আছে, অফিস আছে, সেই সব জায়গায় কাটতে হয় এই মেশিন দিয়ে ঘাস। আর পাম অয়েল বাগানে কাটার জন্য ট্র্যাক্টরের পেছনে এক ধরনের মেশিন লাগাতে হয়, সেই মেশিনটা কাটতে হয়। সেই ভিডিও তোমাদের দেখাবো আস্তে আস্তে।